সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঙালির হাসি তামাশার খোরাক উগান্ডা। লাল সবুজের তরুণ তরুণীদের ফেসবুক ঘাটলে দেখা যাবে উগান্ডাকে নিয়ে অসংখ্য ট্রল। সেই উগান্ডা এবার পুরো বিশ্বকে অবাক করে রচনা করেছে নতুন এক কাব্য। আমেরিকা ও ক্যারিবিয়া অঞ্চলে হতে যাওয়া টি-20 বিশ্বকাপে জায়গা করে গড়েছে নতুন ইতিহাস। তবে ক্রিকেটের মতো এমন রাজকীয় খেলায় কিভাবে এলো উগান্ডা? কেমন সেই দেশের ক্রিকেট কাঠামো? স্বাভাবিকভাবেই সবার মনে আমার মতো এমন হাজারো প্রশ্ন ঘুরছে, আর সেই প্রশ্নের কিছুটা সমাধান খোঁজার চেষ্টা করেছি আমি, তানজিনা তাসনিম। বাংলায় একটি প্রবাদ আছে, একবার না পারিলে দেখো শতবার। পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। বাংলা না বুঝলেও এই প্রবাদটি হয়তো তাদের এগিয়ে যাওয়ার চালিকা শক্তি হিসাবে নিয়েছে, আর তাই তো মাত্র 3 বারের চেষ্টায় জায়গা করে নিয়েছে টি-20 বিশ্বকাপের মূল পর্বে। গল্পের শুরুতে বলেছিলাম, বাংলাদেশের নতুন প্রজন্মের অনেকের কাছে উগান্ডা কেবল ট্রলস আর মিমসের শিকার। তবে তাদের অনেকেই জানে না পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ইতিহাস, আর সেখানে কিভাবেই বা জানবে প্রায় 45 মিলিয়ন জনসংখ্যার ক্রিকেট ইতিহাস, যেখানে ফুটবল, রাগবি, নেটবলের মতো খেলা বেশ জনপ্রিয়। তাই এবার উগান্ডার ক্রিকেট ইতিহাস নিয়ে একটু আলোচনা করতে চাই, যা শুনলে যে কেউ অবাক হবেন। আজ থেকে 109 বছর আগে উগান্ডায় যাত্রা শুরু করে ক্রিকেট। বিশ্বের অন্যতম দেশের মতো উগান্ডাতেও ক্রিকেটের আবির্ভাবে অবদান রাখে ইংরেজরা। এরপর থেকে ধীরে ধীরে পূর্ব আফ্রিকার দেশটিতে সীমিত মানুষের মাঝে চলতে থাকে জনপ্রিয় এই খেলার চর্চা। তবে 1914 সালে আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর ক্রিকেটে নিয়মিত হতে 3 যুগ সময় লাগে উগান্ডার। যদিও 1966 থেকে 1989 পর্যন্ত পূর্ব আফ্রিকার সম্মিলিত একাদশে হয়ে খেলেছে দেশটি। ইংরেজ সমাজের বিখ্যাত খেলাটি উগান্ডায় আলোর পথ দেখে মিশনারি স্কুলগুলোর বদৌলতে, আর তাই তো উগান্ডার ক্রিকেটের আঁতুড়ঘর বলা হয় দেশটির মিশনারি স্কুলগুলোকে, যেখানে ক্রিকেটার তৈরির প্রক্রিয়া চলতে থাকে নিয়মিত। এবার জেনে নেওয়া যাক যেই স্কুলগুলোর মাধ্যমে উগান্ডায় খেলাটি বেঁচে আছে সেই স্কুলের ক্রিকেটের পথ চলা সম্পর্কে। সালটা 1939। মাত্র 4টি স্কুল নিয়ে আয়োজন হয় প্রথম টুর্নামেন্টের। এরপর অন্য স্কুলগুলোতে ক্রিকেট ছড়িয়ে পড়তে খুব একটা সময় লাগেনি। 1951 সালে উগান্ডায় আয়োজিত হয় প্রথম শ্রেণীর ম্যাচ। সেই ধারাবাহিকতায় 1969 সালে স্বাগতিক দল হিসাবে জেতে ইস্ট আফ্রিকান চ্যাম্পিয়নশিপ। 33 বছর পূর্বে আফ্রিকার সম্মিলিত জোটের হয়ে খেলার পর স্বপ্নবাজ দেশটি 1998 সালে আত্মপ্রকাশ করে আলাদা একটি ক্রিকেট জাতি হিসাবে। সেই বছরই ক্রিকেট বোর্ড গঠন করে, নাম লেখান আইসিসির সহযোগী সদস্যদের তালিকায়। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সহযোগী সদস্য হওয়ার পর 2001 সালে আইসিসির প্রথম টুর্নামেন্টে খেলে গ্রুপ পর্বের সব ম্যাচ জিতলেও বিদায় নিতে হয় প্লে অফ হারার কারণে। ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় ধাপে 3 বার খেলে, এখনো পরের ধাপে যেতে পারেননি দলটি। প্রতিবারই নেমে গেছেন তৃতীয় বিভাগে। টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে এর আগে 2 বার খেলে সেখানেই থামে পূর্ব আফ্রিকার দেশটি। তবে এবার স্বপ্নভঙ্গ হয়নি উগান্ডার, সবাইকে চমকে দিয়ে জায়গা করে নিয়েছে টি-20 বিশ্বকাপের মূল আসরে। আর এই অসাধ্য সাধন করতে ঘটিয়েছে অবিশ্বাস্য কিছু ঘটনা। তানজানিয়া, নাইজেরিয়া, কেনিয়া, রুয়ান্ডাকে হারিয়েছেন বড় ব্যবধানে। তবে তার চেয়েও বড় কিছু হচ্ছে জিম্বাবুয়ের মতো দেশকে পরাজিত করে ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দেওয়া। 2.5 লাখ কিলোমিটারের ছোট্ট দেশটি বিশ্ব আসরে কি নতুন কোনো ইতিহাসের জন্ম দেবে তা জানতে অপেক্ষায় থাকতে হবে ক্রিকেটের সীমিত বিশ্ব আসরটি মাঠে গড়ানো পর্যন্ত। আজ এখানেই থামছি। খেলাধুলার এমন জানা অজানা তথ্য নিয়ে আমি তানজিনা তাসনিম হাজির হব কোনো একদিন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আরটিভির সাথেই থাকবেন।